দর্শক, রাজধানীর কমলাপুর রেল স্টেশনে রয়েছেন সহকর্মী শুভ মাহফুজ। রেল কর্মচারীদের আন্দোলনের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, কমলাপুর স্টেশনের কি অবস্থা? কোনো ট্রেন কি ছাড়ার অবস্থায় রয়েছে? আর আন্দোলনরত রানিং স্টাফদের কোনো বক্তব্য পেয়েছেন কি? পেয়ে থাকলে আমাদের জানান। কিছুক্ষণ আগে এখান থেকে একটি ট্রেন ছেড়ে গেছে, অর্থাৎ এখন 1:11, 1:05 থেকে 6 মিনিটের মাঝেই কিন্তু একটি ট্রেন এখান থেকে ছেড়ে গিয়েছেন। সেই ট্রেনটি ছিল হচ্ছে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে গেছেন। এই ট্রেনটি মূলত রাত 11:30 ছাড়ার কথা। এটি প্ল্যাটফর্মে এসেছিল রাত 12:15। এরপরেই প্রায় 1 ঘন্টা সময় পরে ট্রেনটি কিছুক্ষণ আগে ছেড়ে যায়। আমরা এখানে কথা বলেছি কয়েকজনের সাথে, তারা বলছে যে আসলে রাত 12টার আগ পর্যন্ত যে ট্রেনগুলো এই কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো কিন্তু প্রত্যেকটি ছেড়ে গেছে। আপাতত এখন আর সকালের আগ পর্যন্ত কিন্তু কোনো ট্রেন নেই, অর্থাৎ সকাল থেকেই তাদের যেই কর্মবিরতির ঘোষণা সেটি কিন্তু বাস্তবায়ন হবে, অর্থাৎ সকাল থেকে কোনো ট্রেন ছাড়বে না, এমনটি আমরা এখন পর্যন্ত জেনেছি। আরেকটি তথ্য আমি জানিয়ে রাখছি, সেটি হচ্ছে যে আসলে রানিং স্টাফরা হচ্ছে গার্ড, লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার, সাব লোকোমাস্টার এবং টিটি সহ সারা দেশে রেলওয়েতে মোট 1700-রও বেশি রানিং স্টাফ কাজ করেন। এরা দৈনিক 8 ঘন্টা হলেও রানিং স্টাফদের কাজ করতে হয় 15 থেকে 18 ঘন্টা কাজ করতে হয়। সেজন্য তাদের আগে মাইলেজের ভিত্তিতে বিশেষ আর্থিক সুবিধা দেয়া হতো, অর্থাৎ প্রতি 100 কিলোমিটার ট্রেন চালালে রানিং স্টাফরা মূল বেতনের একদিনের বেসিকের সমপরিমাণ টাকা অতিরিক্ত পেতেন। যে হিসেবে 8 ঘন্টায় একদিনের কর্মদিবস ধরলে রানিং স্টাফদের প্রতি মাসে বেতন কাজের 2.5 বা 3 মাসের সমপরিমাণ হতো এবং সেই হিসেবে তাদেরকে বেতন দেওয়া হতো। এছাড়া আরেকটি সুবিধা ছিল, তাদের মূল বেতনের হিসেবে অবসরকালীন ভাতা যা হয় তার সঙ্গে অতিরিক্ত আরো 75% টাকা বেশি দিয়ে তাদের পেনশন দেওয়া হতো। কিন্তু 2022 সালের জানুয়ারিতে অর্থ মন্ত্রণালয় থেকে রানিং স্টাফদের সেই সুবিধাটি বাতিল করা হয়। এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ে তারা তাদের এই বাতিল হয়ে যাওয়া সুবিধাটি পুনর্বহালের জন্য তারা বিভিন্ন সময় আন্দোলন করে চালিয়ে গিয়েছিল এবং গত 22শে জানুয়ারি তারা আবারও তাদের যেই বাতিল হওয়া যে সুবিধাগুলো ছিল সেটাকে পুনর্বহাল সহ নিয়োগের ক্ষেত্রে আরো 2টি শর্তকে শিথিল করা সহ তারা দাবি জানিয়েছিল এবং তারা সেই দিনে 22শে জানুয়ারি ঘোষণা দিয়েছিল যে এই দাবি যদি মানা না হয় তাহলে অর্থাৎ আজ থেকে 28শে জানুয়ারি থেকে রাত 12টার পর থেকে তারা এই আন্দোলনে যাবে না এবং তারা গতকালকে বিকেলে তাদের সাথে সচিবালয় তাদেরকে মন্ত্রণালয় থেকে ডাকা হলেও তারা কিন্তু খুব বেশি আশ্বস্ত পায় নাই দাবি মানার ক্ষেত্রে, যার কারণে তারা কিন্তু সেখানে সেই কর্মসূচি তারা অ্যাটেন্ড করে নেয় এবং তারা সেখানেও ঘোষণা দিয়েছিল যে তারা আসলে আজকে রাত 12টার পর থেকে আন্দোলন চালিয়ে যাবে। সেই হিসেবে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এখানে কোনো আন্দোলনকারীদেরকে আমরা দেখতে পাইনি, স্টেশন মাস্টারকেও এখন পর্যন্ত দেখতে পাইনি। তবে কয়েকজনের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা রয়েছে ঢাকা থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে, সেই ট্রেনগুলো কিন্তু ছাড়বে না, এমনটি আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। শুভ, আমরা বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ।